হ্যালো সবাইকে, আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমার গণিত থেকে কিছু পেজ সলভ করব। তো চলো শুরু করি। প্রথম প্রথম পেজ থেকেই আমরা পড়ব। দেখো এখানে লেখা আছে আগের পড়া মনে করে। আগের পড়া করি মানে এই যে যত এখানে যেগুলি দেওয়া আছে এগুলো তোমরা ক্লাস চতুর্থ শ্রেণীতে তোমরা ক্লাস 4-এ এগুলো পড়ে এসছো। তো এগুলো আবার মনে করিয়ে দিই। চলো, এখানে বলছে এসো রঙিন বল নিয়ে খেলি। কি বলছে, আজ আমরা ঠিক করেছি রঙিন একই মাপের বল ও 4টি সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে সংখ্যা তৈরি করবে এবং মজার খেলা খেলবো। এই যে 9টা লাল বল, 9টা হলুদ বল, 9টা সবুজ বল এবং 9টা নীল বল নিলাম। কাঠি 4টির প্রত্যেকটাতে 9টার বেশি বল রাখা যাবে না। এই যে এখানে দেওয়া আছে কাঠি, যে একক, দশক, শতক, হাজার করে আছে। এই যে এইখানে যে আমরা যদি এখানে আমরা লিখি, তাহলে আমরা এখানে 9টার বেশি লিখতে পারবো না। 9টার বল আমরা এখানে রাখতে পারবো না। তো এখানে আছে কাঠিগুলিকে এইভাবে সাজালাম। এককের ঘরে একক কাঠি, দশকের ঘরে দশক কাঠি, শতকের ঘরে হাজারের ঘরে হাজার কাঠি রাখলাম। এখানে বলছে এককের স্থানীয় মান। এককের স্থানীয় মান 1। এবার বলছে এককের ঘরে এক বলের মান। এই যে এখানে এই যে এককের ঘরে এখানে একটি বল দেওয়া আছে। এইখানে এক দেওয়া, একটি বল দেওয়া আছে মানে 1, এর মানও হচ্ছে 1। এরপরে দ্বিতীয় পেজে দেখো কি বলছে। দ্বিতীয় পেজে বলা আছে এককের কাঠিতে 2টি লাল বলের মান। এককের কাঠিতে, যে এককের ঘরে এখানে 2টি বল দেওয়া আছে। তাহলে 2 গুণ এককের ঘরে আছে, সেজন্য গুণ 1, তাহলে 2 একে 2। এখানে আছে 9টা লাল বল। এককের ঘরে 9 হচ্ছে এককের ঘরে, সেজন্য এই ঘরে হচ্ছে 9টি কাঠি দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8 9। কারণ আর 9টির বেশি বসানো যাবে না, সেজন্য এখানে সর্বোচ্চ কাঠি দেওয়া আছে 9টি। এবার বলছে 10টা লাল বল। এই যে 10, 9-এর বেশি তো বসানো যাবে না। সেজন্য 10 এবার আমরা কিভাবে লিখব? একটা হলুদ বল নিলাম। এই যে দশকের ঘর আছে, দশকের ঘরে আমরা একটি বল বসালাম এবং এককের ঘরে কিছু বসাবো না। এককের ঘরে কিছু বসাবো না মানে হচ্ছে এখানে 0 আর এখানে একটি আছে, সেজন্য 1। তার হয়ে গেল 10। তাই না? তাহলে একটা দশকের ঘরে আমরা একটা হলুদ বল নিলেই হয়ে যাবে 10। এর কারণ একটা কাঠিতে 9টার বেশি বল রাখা যায় না, লিখে দেওয়া আছে। এবার বলছে দশক কাঠিতে একটা হলুদ বলের মান 10। দশক কাঠিতে, এই যে এটার কথাই বলা আছে। এবার বলছে দশক কাঠিতে 4টা যদি হলুদ বল নিই, তাহলে কি হবে? এখানে যদি আমি 4টা বল নিই আর 10, তাহলে 4 10 40। এবার বলছি এভাবে 10টা হলুদ বল নিলাম। তাহলে 10টা যদি হলুদ বল নেই, তাহলে 10 10-এ কত হয়ে যাবে? 100। এবার 100 বলতে হচ্ছে একক, দশক, এটা শতকের ঘর। শতকের ঘর বলতে হচ্ছে দশকের ঘর থেকে আমাদের আর বসানো যাবে না, শতকের ঘর এইখানে এবার আসতে হবে। এবার বলছে একটা সবুজ বল নিলাম। একটা যে সবুজ বল নিলাম সেটা কোন ঘরে বসাবো? সেই বলটা আমরা বসাবো হচ্ছে শতকের ঘরে। তো শতকের ঘরে 1 বসাই, আর বাকি ঘরে আমরা কোনো বসাবো না। কোনো না বসানো মানেই হচ্ছে এখানে 0। তাহলে হয়ে গেল 100, তাই না? এবার শতক কাঠিতে 2টো সবুজ বলের মান। এখানে যদি আমরা 2টি নিতে বলেছে, তো 2 গুণ 100, তাহলে কত? 200। এবার যদি এরকম করে 10টা যদি আমরা সবুজ বল নিই, তাহলে 10 গুণ 100, তাহলে কত হয়ে যাবে? 1000 হয়ে যাবে, তাই না? এবার একটা নীল বল নিলাম। এবার হাজার ঘর বলছে, তো হাজার ঘর বলতে আমরা এই যে হাজারের ঘরে একটা গোল করব, একটা বল নিয়ে নেব, বাকিগুলোতে আর কিছু বসাবো না। আর কিছু না বসানো মানেই হচ্ছে এখানে 0। তাহলে কত হয়ে গেল? এই যে 1000 হয়ে গেল। এবার হাজার কাঠিতে 3টি যদি নীল বল দিই, তাহলে 3 গুণ 1000, তাহলে কত হয়ে যাবে? 3000। এভাবেই আমরা স্থানীয় মানে পরের যে অঙ্কগুলি আছে এভাবে আমাদের স্থানীয় মান করে করতে হবে। এবার দেখো এখানে একটি অঙ্ক দেওয়া আছে। এককের ঘরে কয়টি দেওয়া আছে? দেখো 1 2 3 4 5 6 7। 7টি কাঠি দেওয়া আছে এককের ঘরে। দশকের ঘরে 1, শতকের ঘরে 2। তো শতকের ঘরে 2, এই যে এখানে 2 বসানো আছে, আর যেহেতু শতক মানে হলো 100, সেজন্যই 2 গুণ 100। এবার যোগ, এই যে দশকের ঘরে একটি বল আছে, তো সেজন্য এখানে 1 লিখব, গুণ, যেহেতু এটা দশকের ঘর আর দশকের ঘর বলতে 10 দিয়ে প্রকাশ করা হয়, সেজন্য এখানে গুণ 10। এই যে এবার আবার যোগ, এককের ঘরে কয়টি বল আছে? 1 2 3 4 5 6 7টি আছে, আর যেহেতু এটা এককের ঘর সেজন্য গুণ 1 করা আছে। এবার এই দুটাকে আমাদের ভাবে এই দুটাকে গুণ করতে হবে, এই দুটাকে গুণ করতে হবে। তাহলে 2 আর 100 গুণ করলে 200 হয়, যোগ
10 গুণ করলে 10 হবে, যোগ 7-এর সাথে 1 গুণ করলে 7 হবে। এবার এগুলো হবে, দেখো শতকের ঘরে 2, একক দশকের ঘরে 1 আর এককের ঘরে হলো 7। তাহলে এই তিনটা যোগ করলে হবে 217। এরকম করে পরেরটা করতে হবে। পরেরটা দেখো হাজারের ঘরে কত দেওয়া আছে? 3। তাহলে আমরা এখানে বসাবো 3। এবার হাজার বলতে কত দিয়ে গুণ হবে? 1000। এইভাবে লিখব। এবার হচ্ছে শতকের ঘরে কিছু নেই, শতকের ঘরে কিছু নেই মানে এখানে আমরা শূন্য বসাবো। এবার শতক বলতে কত? শতক বলতে হচ্ছে 100। এবার আবার যোগ। এবার দশকের ঘরে কয়টি বল আছে? 1 2 3, 3টি আছে, 3 লিখব। আর দশক বলতে হচ্ছে 10, সেজন্য এখানে 10 লিখলাম। যোগ। এবার বলছে একক, এককের ঘরে কয়টি বল আছে? 2টি আছে। যোগ এককের ঘর বলতে কত গুণ? 1 গুণ। এবার এটাকে আমরা করব, দেখো 3 গুণ 1000, তাহলে কি কত হয়ে গেল? 3 গুণ 1000 বলতে এখানে 3000। যোগ এই 0 আর 100 গুণ করলে তো কিছু হবে না, এখানে আমরা 0 এটা না বসালেও হবে, কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি বসিয়ে দিলাম। যোগ এবার 3 গুণ 10 কত হবে? 3 10 30, যোগ এখানে হবে 2। তাহলে এইগুলোকে যদি আমি এখন যোগ করি তাহলে কি হবে? আমি যোগ করে দিচ্ছি। এখানে 3000, আচ্ছা শূন্যটা না বসালেও হবে, হ্যাঁ তোমাদের। এখানে 30, এখানে 2, তাহলে এটাকে যদি যোগ করি কত হবে? 2 3 0 3, তাহলে হবে 3 0 3 2। এই হলো উত্তর। এরপরে দেখো কি বলছে। 3 নম্বর পেজে দেখো সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই। এখানে 24 দেওয়া আছে, 24টা আমাকে বিশ্লেষণ করে নিতে পারি। হ্যাঁ, আমি একটা বিশ্লেষণ করে দিচ্ছি, বাকিগুলো অন্য পদ্ধতিতে বোঝাবো। তাহলে এখানে 24কে যদি আমি, এটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর। তাহলে দশকের ঘরে 2 আছে, 2-এর সাথে দশক বলতে এখানে কত হবে? 10 গুণ। তারপরে যোগ এখানে এককের ঘরে 4 আছে, 4, আর একক বলতে হচ্ছে 1। হ্যাঁ, 2 আর 10-এ গুণ করলে হবে 20, আর 4 আর 1-এ হবে 4, 4 1-এ যোগ গুণ করলে 4। এবার 20 আর 4-এ হলো 24। এই গেল। এবার কিন্তু আমাদের এখানে বসাতে হবে। আর দেখো দশকের ঘরে কত আছে? 2। তাহলে কোনটা দশকের ঘর? এটা দশকের ঘর। তো দশকের ঘরে আমরা 2টা বল বসাবো, 1 2। এককের ঘরে 4 আছে, তাহলে এককের ঘরে 4টা বল বসাবো, 1 2 3 4। এইভাবে আমাদের করতে হবে। পরেরটা এবার দেখো, পরেরটা আমরা একেবারে অন্য নিয়মে করব। তোমরা চাইলে এভাবে করতে পারো। তো এখানে আছে হচ্ছে এককের ঘরে 9 আর দশকের ঘরে 5। তাহলে এককের ঘরে 9 আছে, 9টা বসাই, কারণ 9-এর বেশি তো বসানো যাবে না। আর 1 2 3 4 5 6 7 8 9। এবার দশকের ঘরে 5 আছে, তাহলে 1 2 3 4 5। এভাবেই আমাদের করতে হবে। এবার আছে এককের ঘরে 8, দশকের ঘরে 9। এককের ঘরে আছে 8, 8টা বলবো সব, 1 2 3 4 5 6 7 8। আর দশকের ঘরে আছে 9, তাহলে এখানে আমরা 9টি বসাবো, 1 2 3 4 5 6 7 8 9। এবার বলছে 100। 100 বলতে দেখো এখানে আছে একক দশক শতক। তাহলে শতকের ঘরে 1, এককের ঘরে 0। এককের ঘরে 0 মানে আমরা এখানে কিছু বসাবো না, 0 মানে আমরা বসাবো না। এমনি এখানে না বসালেও এখানে আমরা ধরে নিতে পারি যে 0। এবার দশকের ঘরে 0, শতকের ঘরে 1, এখানে 1 বসিয়ে দিয়েছে। তো এই গেল 100। এবার 108। এবার এটা হচ্ছে একক দশক শতক। তাহলে এককের ঘরে কত আছে? এককের ঘরে 8, তাহলে 1 2 3 4 5 6 7 8। তারপরে দশকের ঘরে 0 মানে কিছু বসাবো না। তারপরে শতকের ঘরে 1, এই যে হলো 108। এবার পরেরটা কি বলছে? একক দশক শতক। এককের ঘরে 4, তাহলে 1 2 3 4। দশকের ঘরে 5, 1 2 3 4 5। শতকের ঘরেও 5, 1 2 3 4 5। এই গেল আমাদের বিশ্লেষণ করলাম। ঠিক আছে, এইভাবে। এরপরে পরের পৃষ্ঠা দেখে কি আছে। পরের পৃষ্ঠা আমাদের এইভাবেই করতে হবে। দেখো প্রথমে আছে একক দশক শতক। একক দশক শতক। এককের ঘরে 9 আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। দশকের ঘরেও 9 আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9।
শতকের ঘরে 9 আছে, 1 2 3 4 5 6 7 8 9, এই হয়ে গেল। এরপরে হচ্ছে একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার। এককের ঘরে শূন্য মানে বসাবো না, দশকের ঘরে শূন্য মানে বসাবো না, শতকের ঘরে বসাবো না, হাজারের ঘরে বসিয়ে দেবো 1। এই গেল 1000। এবার বলছে একক, দশক, শতক, হাজার। তাহলে এককের ঘরে 3, তাহলে এখানে 3 1 2 3। দশকের ঘরে 1 1, শতকের ঘরে 4 1 2 3 4, হাজারের ঘরে 3 1 2। এই গেল। এরপরে দেখো এখানে করে দেওয়া আছে, আমাদের শুধু সংখ্যা বসাতে হবে। তো এককের ঘরে কি আছে? একক, দশক, শতক, হাজার, সরি 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 এককের কয়টা বল আছে? 1 2 3 4 5 6 7। তো আমরা এখানে লিখব 7। দশের ঘরে কিছু নেই মানে 0, শতকের ঘরে কিছু নেই মানে 0, হাজারের ঘরে 1 2 3 4 5 আছে। এই গেল আমাদের অঙ্ক। এরপরটা আছে এককের ঘরে 2 আছে, তাহলে এখানে আমরা 2 লিখব। দশকের ঘরে 2 আছে, আবার 2 লিখব। শতকের ঘরে কিছু নেই, 0 লিখব। হাজারের ঘরে 2 আছে, 2 লিখব। পরেরটা দেখো এককের ঘরে কিছু নেই, 0 লিখব। দশকের ঘরে 1 2 3 4 5 6 আছে, 1 2 3 4 5 6 6 লিখব। শতকের ঘরে 1 2 3 4 আছে, 4 লিখব। হাজারের ঘরে 1 2 3 আছে, 3 লিখব। এই আমাদের 1 থেকে 4 পেজ পড়লাম। পরের ভিডিওতে 5 পৃষ্ঠা থেকে করিয়ে দেবো। টাটা, বাই বাই, ভালো থেকো।